করে দুই ফেরেশতা ইসমে আজম দিছিল না আল্লাহ পাক। জোহরা তারা একটি মেয়ের প্রেমে পইরা কামনা বাসনায় পইরা তখন তারা হুঁশ জ্ঞান হারাই ফেলাইছিল, কামে লিপ্ত হইবার চাইছিল। তাই আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত তাদের দুজনকে শাস্তি দিয়েছিল। তাই বলছে ইসমে আজম হারাইছো ওরে দুলাল বয়াতি পাগল দুলাল ইসমে আজম হারাইছো জানা ওরে বাজান সৃষ্টির বাহিরে পড়বি তারা। তিন জামাত নাবাদাত হায়ানাত জামাদাত তিন জামাতের অন্তর্ভুক্ত হইয়া আমার দরদি সূরা আনাম দেখছনি পড়িয়া রে বাজান, সূরা আনাম দেখছনি পড়িয়া কোরআনে গেল কইয়া, সূরা আনাম দেখছনি পড়িয়া মাত্র একটি মাত্র কামনা কামনি বুদ্ধি ছিল হারুত মারুত দুই ফেরেশতার ভিতরে, তাই তো তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। আমাদের ভিতরে 6টার বুদ্ধি হয়েছে, তাহলে আমাদের কি শাস্তি আছে? আরে ভয়াবহ বাবা। ইসমে আজম আধ্যাত্মিক জগতে কি তালিম তাসুফের ভাষায় ইসমে আজমকে বলা হয়েছে যার যার মুর্শিদের চেহারা, যার যার পীরের চেহারাকে বলা হয়েছে ইসমে আজম। ওই পীরের বর্জক যদি কেউ হারায় সেই সৃষ্টির বাহিরে হায়ানাত নাবাদাত জামাতাতের কাতারে পড়ে যাবে, হায়ানাতের কাতারে পড়ে যাবে। তাই আমার জয়নাল ফকির আমার হাফিজউদ্দিন চান যার যার মুর্শিদের চেহারা কখনোই ভোলা যাবে না। ওরে বাজান হারুত মারুত দুই ফেরেশতা দেখে নাই আল্লাহর কথা, জোহরা নামের এক মেয়েকে পাইয়া আমার জোহরা নামে ওরে জোহরা নামের এক মেয়েকে পাইয়া আমার জোহরা নামের এক মেয়েকে পাইয়া আমার জোহরা নামের এক মেয়েকে পাইয়া মেয়ের সাথে কামে লিপ্ত Suraya
ওরে পাগল জামাল বাজান আমার সেলিম ভাই এখনো তার প্রমাণ আছে বাবুল পাহাড়ের নিচে আচ্ছা বেটা মাথা নিচের দিকে আছে আল্লাহ আমরা ভুল করেছি কামে লিপ্ত হতে যাই আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ বলছে যাও তোমাদের মাফ করা যাবে না বলে আল্লাহ মাফ করে দাও আমি হাসরের মাঠে এই পাপের বিচার চাই না লজ্জা পাই আমার ওস্তাদ 100 টাকা বিক্রিত করছেন তাই চরণে বক্তব্য ছাড়লাম যা করার এই দুনিয়ায় করো আমরা এই দুনিয়ায় শাস্তি পেতে চাই হাসরের মাঠে নিষ্পাপ হয়ে উঠতে চাই তখন বলল যে যাও যে বাবুল পাহাড়ের নিচে মাথা নিচের দিকে পা উপরের দিকে থাকবা আর কান্নাকাটি করবা হাসরের আগে হাসর কিয়ামতের আগে আগে তোমাদের পাপ মুক্ত কর তাই বলছে এখনো তার প্রমাণ আছে বাবুল পাহাড়ে মাথা নিচের দিকে আছে দিয়া মুক্তি চাইবে স্বীকার করিয়া রে বাজার মুক্তি পাবে পাপ স্বীকার করিয়া কোরআন গেল কইয়া সূরা আনাম দেখছো নি মোনা ওরে সূরা আনাম দেখছো করিয়া মুদি মোনা সূরা আনাম দেখছো করিয়া ওরে সূরা আনাম দেখছো করিয়া মুদি মোনা সূরা আনাম অনেক সুন্দর কোরআন থেকে জবাব করলে কোরআন থেকে কথা জিগেলে ভালো লাগে কারণ আমরা আজকে অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি ফাতনা ফ্যাসাদের মধ্যে জড়ানো আছি কেন জানেন কারণ আমরা পবিত্র আল্লাহর কোরআন থেকে অনেক দূরে সরে গেছি তাই আমাদের মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব আমরা সবাই যদি কোরআনকে ফলো করতাম কোরআনের ভিতরে শরীয়ত আছে তরিকত আছে হাকিকত আছে ইলমে মারিফত আছে সবকিছুই আছে কিন্তু আমরা খুঁজি না এই কোরআনকে রিসার্চ করে কত কিছু দেখেন মোবাইল বানাইছে হ্যাঁ হেলিকপ্টার বানাইছে প্লেন বানাইছে আরো আধুনিক কত কিছু যন্ত্র ডিজিটাল জামানায় দেখতে পাচ্ছেন না সমস্ত কিছু জ্ঞানের ভান্ডার হয়েছে পবিত্র কোরআনের কারণে তাই আমরা কোরআনকে বাদ দিয়ে অন্য পথে যাই দেখি আমাদেরকে মানুষ ভণ্ড বলে মারফত আমরা বুঝি না আর সঠিক শরীয়ত আমরা বুঝি না এক ধরনের ভণ্ড হচ্ছে গায়ক যারা কোরআনকে ফলো করে না আর এক ধরনের ওহাবি কাঠমোল্লা ভণ্ড যারা তরিকতকে অস্বীকার করে আসল তরিকত বুঝতে হলে কোরআন তালিম তাসব সম্পর্কে বুঝতে হবে যে ব্যক্তি এইরকম পাপ কাজ করবে তার কপালের চুল তেমন একটা থাকবে না বলছে এই পাপি যাবে সিনা চেহারায় তার ভাসে সিনা ওই কপালের চুল পাগুলো ধরিয়া আমার ঘর এইরকম পাপিকে যাবে সিনা কামাল বাবা কপালে
পার ভাসবে কপালে চুল পাগুলো ধরিয়া আমার করো কপালের চুল তাদের ধরিয়া তুমি বলা আমার কপালের চুল তাদের ধরিয়া পুরু জামাল মানুষ রূপে আসি আর মানুষ রূপে আসি ওরে সুরা হয়ে নাম দেখছরি করিয়া তুমি বলা আমার সুরা নাম দেখছরি করিয়া ওরে সুরা হয়ে নাম দেখছরি করিয়া তুমি বলা আমার সুরা নাম দেখছরি করিয়া আব্দুল হান্নান চিশতি তাই কেমন রশিদ চিশতি বলছে জিটকা শরীফে